বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আসুন আমরা বাইবেলের পঞ্চম বই দ্বিতীয় বিবরণ পুস্তক খুলি। এই পুস্তকের প্রায় সবটাই জুড়ে আছে ঈশ্বরের দাস মোশির উপদেশ বা প্রচার। আমরা মোশির কিছু কিছু উপদেশ আগেই আলোচনা করেছি এবং আজকে আমরা আরও কিছু মহান উপদেশ বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় বিবরণ পুস্তকের 17 অধ্যায় মোশির একটি উপদেশে আমরা একটি ভাববাণীর উল্লেখ পাই। মোশি একজন ভাববাদী ছিলেন এবং ভাববাদী রূপে তিনি দুটি কাজ করেছিলেন। প্রথমত, তিনি ভবিষ্যৎ বিষয় বলতেন এবং ঈশ্বরের বাক্যও বলতেন। এই 17 অধ্যায়ে এই দুটি বিষয়েরই উল্লেখ দেখতে পাই। এই সময় ইসরায়েল জাতির কোনো রাজা ছিল না এবং আগামী 500 বছরের মধ্যে তাদের কোনো রাজা পাবার আশাও ছিল না। কিন্তু মোশি তাদের বলেছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তুমি যখন তথায় গিয়া দেশ অধিকারপূর্বক সেখানে বাস করিবে আর বলিবে, আমার চারিদিকের সকল জাতির ন্যায় আমিও আপনার উপরে একজন রাজা নিযুক্ত করিব, তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে। আর স্বীয় রাজ্যের সিংহাসনে উপবেশনকালে সে আপনার নিমিত্ত একখানি পুস্তকে লেবীয় যাজকদের সম্মুখস্থ এই ব্যবস্থার অনুলিপি রাখিবে। তাহা তাহার নিকটে থাকিবে এবং সে যাবজ্জীবন তাহা পাঠ করিবে, যেন সে আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে ও এই ব্যবস্থার সমস্ত বাক্য ও এই সকল বিধি পালন করিতে শেখে। এই রূপে যেন ইসরায়েলের মধ্যে তাহার ও তাহার সন্তানদের রাজত্ব দীর্ঘকাল স্থায়ী হয়। রাজা দাউদ ছিলেন ইসরায়েল জাতির প্রথম উত্তম রাজা। তিনি বলেছিলেন যে একজন মানুষের জীবনে ঈশ্বরের আশীর্বাদ কোনো দুর্ঘটনাবশত বা সমাপতনের দরুন নেমে আসে না, কিন্তু তার কর্মফল তাকে ঈশ্বরের আশীর্বাদ পেতে সাহায্য করে। রাজা দাউদ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন কারণ তিনি ঈশ্বরের বাক্য সম্পূর্ণ রূপে বিশ্বাস করতেন। শুধু যে বিশ্বাস করতেন তা নয়, কিন্তু তিনি ঈশ্বরের বাক্য মন প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং সমস্ত দিনরাত ধ্যান করতেন। এই জন্য তিনি একটা বিশাল বৃক্ষের মতো ছিলেন, যা শিকড় মাটির মধ্যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং এই কারণেই ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন। রাজা দাউদ এই জ্ঞান কোথা থেকে পেয়েছিলেন? আমার মনে হয় মোশি ইসরায়েলের রাজাদের জন্য যে নিয়ম দিয়েছিলেন যে প্রত্যেক রাজাকে নিজে হাতে বাইবেলের প্রথম 5টি বই, যাকে ব্যবস্থা পুস্তক বলা হয়, সেগুলি লিখতে হবে, তারপর সেগুলি সমস্ত সময় নিজেদের কাছে রাখতে হবে এবং দিবারাত্রি ধ্যান করতে হবে। রাজা দাউদ অক্ষরে অক্ষরে ওই নিয়ম পালন করেছিলেন এবং সমস্ত জ্ঞান তিনি ওখান থেকেই পেয়েছিলেন। দ্বিতীয় বিবরণী পুস্তকের 18 অধ্যায় জ্যোতিষশাস্ত্র, জাদুবিদ্যা ইত্যাদি বিষয়ে বিশ্বাসীদের বিরুদ্ধে মোশির একটি কঠিন উপদেশ আমরা দেখতে পাই। ঈশ্বর সর্বদা গণক বা মোহক বা মায়াবী বা ঐন্দ্রজালিকদের ঘৃণা করেন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই, লেখা আছে, তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায় যে মন্ত্র ব্যবহার করে বা ভুতুরিয়া বা গুণী বা প্রেতসাধক, কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন, আর সেই ঘৃণার্য কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিওকে অধিকারচ্যুত করিবেন। কেননা তুমি যে জাতিগণকে অধিকারচ্যুত করিবে তাহারা গণক ও মন্ত্র ব্যবহারকারীদের কথায় কর্ণপাত করে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তাহা করিতে দেন নাই। কোনো একজন বলেছিলেন যে স্বর্গ ও পৃথিবীর মাঝখানে এমন অনেক কিছু আছে যা মানুষের কল্পনার বাইরে। বাইবেল এই সমস্ত জিনিসের উপস্থিতি অস্বীকার করে না, কিন্তু বাইবেল বলে যে এই সমস্ত জিনিসের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। ঈশ্বর এই কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন কারণ এই সমস্ত জিনিসেরই একটা উৎস আছে এবং আমাদের ঈশ্বর সদাপ্রভু সেই উৎস নন। যদি ঈশ্বর সেই উৎস না হয়ে থাকেন তাহলে কি সেই উৎস? এমন অনেকেই আছেন যারা যে কোনো আত্মিক বিষয়কেই পবিত্র আত্মায় জাত বলে থাকেন। আমরা বাইবেলের অনেক জায়গায় দেখতে পাই লেখা আছে,
আত্মা পরীক্ষা করিয়া দেখো যে তাহা ঈশ্বর হইতে জাত কিনা। এই সমস্ত আত্মা যারা ঈশ্বর হইতে জাত নয়, তাদের উৎস কি? আমরা ঈশ্বর থেকে জাত আত্মার কথা জানি। বাইবেল অনুযায়ী পবিত্র আত্মাই হল ঈশ্বর। ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা কাজ করেন এবং এই পবিত্র আত্মার মধ্যে দিয়ে তিনি নিজেকে ব্যক্ত করেছেন। বাইবেল আমাদের পবিত্র আত্মার ফল এবং উপহারের বিষয় শিক্ষা দেয়। কিন্তু ঈশ্বর থেকে জাত নয় এমন আত্মার বিষয়েও আমরা জানি। যখন আপনারা গণক বা মায়াবী বা প্রেতসাধকদের কাছে যান সাহায্যের জন্য, তখন আপনারা ঈশ্বর থেকে জাত নয় এমন আত্মারই সাহায্য চান। সেই জন্যই ঈশ্বর মসির মধ্যে দিয়ে তার মনোনীত লোকদের এই ধরনের আত্মিক জগতের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য সতর্ক বার্তা পাঠিয়েছেন। দ্বিতীয় বিবরণী পুস্তক তার 18 অধ্যায়ে আমরা ত্রাণকর্তা বিষয়ক ভাওবাদীর উপর একটা মহান উপদেশ দেখতে পাই। এটা মসির একটি বিখ্যাত ভাওবাণী। মসি বলেছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্য হইতে, তোমার ভাতৃগণের মধ্য হইতে তোমার জন্য আমার সদৃশ এক ভাওবাদী উৎপন্ন করিবেন। তাহারই কথায় তোমরা কর্ণপাত করিবে, কেননা হোরেবে সমাজের দিবসে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনাই তো করিয়াছিলে, যথা আমি যেন আপন ঈশ্বর সদাপ্রভুর রব পুনর্বার শুনিতে ও এই মহাগ্নি আর দেখিতে না পাই, পাছে আমি মারা পড়ি। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহারা ভালোই বলিয়াছে, আমি উহাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ এক ভাওবাদী উৎপন্ন করিব ও তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। এটা অবশ্যই একটা ত্রাণকর্তা বিষয়ক ভাওবাণী এবং ইহা তাদের প্রার্থনার উত্তর, যা তারা সিনয় পর্বতের পাদদেশে সদাপ্রভুর উদ্দেশ্যে করেছিল। ঈশ্বর তাদেরকে লিখিত নিয়ম দিয়েছিলেন, কিন্তু তিনি সেই নিয়মের বাইরেও তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তার অপরিসীম দয়ায় ও সুগভীর ভালোবাসায় তিনি একজন ভাওবাদীর মধ্যে দিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন। সেই ভাওবাদী ছিলেন মসীহ, যিনি ভাওবাদী ছিলেন, মহাপুরোহিত ছিলেন ও রাজা ছিলেন। জন বাপ্তাইজককে যখন ধর্মগুরুরা জিজ্ঞেস করেছিল, তুমি কি ভাওবাদী, তারা জানতো তারা কার কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তারা যীশু খ্রিস্টের কথাই জিজ্ঞেস করেছিল। দ্বিতীয় বিবরণ পুস্তকের 19 অধ্যায় মৃত্যুদণ্ড বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমরা দেখতে পাই। এই অধ্যায়ে আমরা দেখি যে সেখানে অপরাধী প্রতি তেমন জোর দেওয়া হয়নি, কিন্তু তার অপরাধের যতজন শিকার হয়েছিল তাদের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। আজকের দিনে আমরা সবচেয়ে বড় শাস্তি বা মৃত্যুদণ্ডের উপর জোর দিয়ে থাকি। বাইবেল থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে ঈশ্বর এই সব থেকে বড় শাস্তি বা মৃত্যুদণ্ডের বিধান ইসরায়েল জাতিকে দিয়েছিলেন, যেন সমস্ত ইসরায়েল থেকে দুষ্কর্ম বা সমস্ত রকম খারাপ কাজ দূরীভূত হয়। অনেকের মতেই এটা খুবই নিষ্ঠুর বা অমানসিক বিধান। এই পুস্তকের 20 অধ্যায়ে আমরা বিশ্বাস সংক্রান্ত একটি মহান উপদেশ দেখতে পাই। এখানে মসি বলেছিলেন, তুমি তোমার শত্রুদের প্রতিকূলে যুদ্ধ করিতে গিয়া যদি আপনার অপেক্ষা অধিক অশ্ব, রথ ও লোক দেখো, তবে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আর তোমরা যুদ্ধার্থে নিকটবর্তী হইলে যাজক আসিয়া লোকদের কাছে কথা কইবে, তাদিওকে বলিবে, কে দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার প্রথম ফল ভোগ করে নাই, সে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক তাহার প্রথম ফল ভোগ করে, সেই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক। আর বাগদান হইলে ওকে বিবাহ করে নাই, যে যুদ্ধে মরিলে পাছে অন্য লোক সেই কন্যাকে গ্রহণ করে, এই জন্য সে আপন গৃহে ফিরিয়া যাউক। আর এই সমস্ত কারণে যদি কেউ বাড়ি ফিরে যেতে চাও, ফিরে যাও। আমরা জানি যে গিদিয়ন মসির এই উপদেশে সফল প্রয়োগ করেছিলেন যখন মিদিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছিলেন। গিদিয়নের সঙ্গে প্রায় 32,000 সৈন্য প্রস্তুত ছিল যুদ্ধ করার জন্য, কিন্তু ঈশ্বর তাকে বললেন, তুমি এই কথা ঘোষণা করো, যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিলিয়ত পর্বত হইতে প্রস্থান করুক। গিদিয়ন সেই রকম ঘোষণাই করলেন এবং তাতে প্রায় 22,000 লোক ফিরে গেল এবং 10,000 অবশিষ্ট থাকলো। কিন্তু ঈশ্বর আবার গিদিয়নকে বললেন, লোক এখনো অধিক আছে, তুমি তাহাদিগকে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও, তাহাতে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব। পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্ব দ্বারা জল চাটিয়া খায়, তাহাকে ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপর উপুর হয়, তাহাকে পৃথক করিয়া রাখো। তাহাতে 300 লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উপুর হইল। আর ওই 300 লোক নিয়েই গিদিয়ন মিদিয়ানদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন। এখানে ঈশ্বর দেখাতে চেয়েছিলেন যে তিনি সঙ্গে থাকলে 300 লোকও 32,000 লোকের থেকে অনেক বেশি শক্তিশালী হবে।
এবং তিনি তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছিলেন যে তিনি তাদের সঙ্গে আছেন। সমস্ত ঈশ্বর বিশ্বাসীরাই ঈশ্বরের এই ক্ষমতায় বিশ্বাস করেন। এরপরেই আমরা যুদ্ধ করে সমস্ত কিছু ধ্বংস করার বা বিধ্বংসী যুদ্ধ বিষয়ে কিছু উপদেশ দেখতে পাই। কিন্তু এই বিষয়ে আমরা যিশয়ের পুস্তক যখন অধ্যয়ন করব সেই সময় বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা অনুগ্রহের বিষয়ে দেখতে পাই এবং আরও একটি সুন্দর বিষয়, সেই উদ্ধার সংক্রান্ত বিষয়ের উল্লেখ পাই। দ্বিতীয় বিবরণ তার 25 অধ্যায় আমরা মুক্তিদাতার যে নিয়ম দেখতে পাই তা আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের সুন্দর চিত্র প্রদর্শন করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম সমস্ত বাইবেলটাই যীশু খ্রিস্টের সম্বন্ধে লেখা। বাইবেল কোনো বিজ্ঞান বা কোনো সভ্যতার ইতিহাসের পাঠ্যপুস্তক নয়। বাইবেল হল মুক্তি এবং মুক্তিদাতা, যার মাধ্যমে আমরা মুক্তি পাই, তার ইতিহাস। রূতের বিবরণ এবং সামগ্রিকভাবে মুক্তি সম্পর্কে বোঝার জন্য 25 অধ্যায়ের এই ছোট্ট অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা লেবীয় পুস্তক, যিশয়ের পুস্তকের মতো দ্বিতীয় বিবরণ পুস্তকের শেষেও ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার উপর অত্যন্ত সুন্দর উপদেশ দেখতে পাই। এটাই এই পুস্তকের উপসংহার। দ্বিতীয় বিবরণ পুস্তকের শেষের অধ্যায়গুলিতে মসির উপদেশসমূহে তিনি বলেছেন যে যদি ইব্রিয় জাতি ঈশ্বরের বাক্য মেনে চলে তবে ঈশ্বর তাদের আশীর্বাদে পরিপূর্ণ করবেন, আর যদি তারা ঈশ্বরের বাক্য অমান্য করে তবে তারা শাপযুক্ত হবে। ইহা বিশ্বের যে কোনো মহান প্রচার বা উপদেশের থেকে অনেক বেশি মহান। মসি বলেছিলেন, আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু রাখিলাম, অতএব জীবন মনোনীত করো যেন সবংশে বাঁচতে পারো। দ্বিতীয় বিবরণ পুস্তক অধ্যয়ন শেষ করার এর থেকে সুন্দর উপায় আর কি হতে পারে। এই পুস্তকে আরো অনেক কিছু আলোচনা করার আছে, কিন্তু আমি চেষ্টা করেছি শুধুমাত্র কিছু বিশেষ অংশ আপনার সঙ্গে আলোচনা করতে। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করব আমাদের আগামী দিনের অনুষ্ঠানেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং আমাদের এই বাইবেল অধ্যয়নে অংশগ্রহণ করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।